আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা এমন একটি মুহূর্তের সাক্ষী যেখানে মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ লড়াই রাজনৈতিক স্বাধীনতা, আন্তর্জাতিক আইনের মর্যাদা ও সার্বভৌমত্ব অধিকারের জন্য শুরু হয়েছে। বিশ্ব দেখছে কিভাবে একটি বড় শক্তি যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী প্রয়োগ করে অন্য একটি স্বতন্ত্র দেশের প্রেসিডেন্টকে আটক করেছে এবং তাকে নিজের মাটিতে নিয়ে এসেছে। আজকের ঘটনা শুধু ভেনেজুয়েলা নয়, এটি পুরো মানবজাতির শোষণ ও আক্রমণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আমেরিকার সেনাবাহিনী আটক করেছে। এটা কোনো সিনেমা নয়, এটা একটি সশস্ত্র অভিযান যেখানে স্বৈরাচারীভাবে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। এটা শুধু একটি রাষ্ট্রীয় ঘটনার নাম নয়, এটা একটি আন্তর্জাতিক ন্যায় ও আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ। এখানে প্রশ্ন উঠেছে, কিভাবে কোনো দেশ নিজের স্বার্থ অন্য দেশের জনগণের ওপর চাপিয়ে দিতে পারে? কিভাবে শত্রুতা, শক্তি, অস্ত্র ও হিংসা দিয়ে বৈশ্বিক রাজনীতিকে নির্ধারণ করা হবে? কিভাবে শক্তিশালী দেশ দারিদ্র স্বাধীন দেশগুলোকে তাদের খেলায় ব্যবহার করে? এখানে শুধু ভেনেজুয়েলার ক্ষতি হচ্ছে না, এটা বিশ্বব্যাপী স্বাধীনতার অধিকার, মানবাধিকার ও সার্বভৌম সম্প্রদায়ের ক্ষমতার ওপর এক বিশাল আঘাত। রাশিয়া বলছে এটি সামরিক আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। চীন বলছে এটি হেগেমনিক আচরণ, যা শান্তি ও স্থিতিশীলতার শত্রু। ইরান সহ আরও কিছু দেশ এই আক্রমণকে কড়া নিন্দা জানাচ্ছে এবং বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এটা কোনো একক দেশ বা ছোট ঘটনার ফল নয়, এটা হলো বিশ্ব রাজনীতির দিকে একটি বড় সংকেত। যতক্ষণ আমরা একসাথে দাঁড়াবো না, প্রতিবাদ করব না, সত্য তুলে ধরবো না, ততক্ষণ শক্তি ও হিংসা বিশ্বকে পরিচালনা করবে। এটা শুধু ভেনেজুয়েলা নয়, এটা সমস্ত দেশ, প্রতিটি জাতি, প্রতিটি মানুষের সার্বভৌমত্ব অধিকারের প্রতীক। তাই আজ বলি, এটা আমেরিকার বিরুদ্ধে বক্তৃতা নয়, এটা শক্তির অপব্যবহারের বিরুদ্ধে মানবাধিকার ও ন্যায়ের পক্ষে এক স্বাধীনতার ডাক। এখন সময় নয় চুপ করে থাকার, এখন সময় নয় ভয় পাওয়ার, এখন সময় ভাষা, শক্তি ও ঐক্যের মাধ্যমে সত্য বলার। কারণ ওই আমেরিকা ও ইসরায়েলের জন্য আজকে ফিলিস্তিন নামক এই দেশটা আগুনে পুড়ছে। সব হয়েছে চুপ থাকার জন্য, সব হয়েছে প্রতিবাদ না করার জন্য। তাই বলি, বিশ্ব শক্তি সবাই এক হয়ে ওই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার।